আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদের সামনে আরও একটি সুন্দর হাতার ডিজাইন নিয়ে হাজির হলাম। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে একদম লেটেস্ট একদম নতুন একটি হাতার ডিজাইন তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো বন্ধুগণ, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটিতে ক্লিক করেছো, প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুগণ, চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখুন, এখানে হাতার ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে অলরেডি হাতা কেটে নিয়েছি। তো হাতাটির আমি দেখুন এখানে লম্বা নিয়েছি কত, আমি 20.5 ইঞ্চি, ঠিক আছে, 20.5 ইঞ্চি লম্বা নিয়েছি। তো হাতার মুহুরির অংশে আমি নিয়েছি কত, এখানে 9 ইঞ্চি, অর্থাৎ এটা সিঙ্গেলে এখানে ডাবল বাস দেওয়া আছে, তো সিঙ্গেলে 9 ইঞ্চি। তো এটা যদি আমরা ডাবল করি, এটা আস্তে আস্তে আমাদের কত 18 ইঞ্চি চওড়া হাতার মুহুরিতে কাপড় নিয়েছি আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের খোলা সাইড থেকে এখানে আমি দেখুন এইখানে 6.5 ইঞ্চিতে আমি একটি মার্ক দিব, ঠিক আছে, ভাবে একটি মার্ক দিব। মার্ক দিয়ে হাতাটিকে এরকম ভাবে আমরা মিলিয়ে তারপর এইখান থেকে আমি নিচে 3 ইঞ্চিতে আমি একটি মার্ক দিব। দেখুন এখানে 3 ইঞ্চিতে আমি একটি মার্ক দিব। মার্ক দিয়ে এখান থেকে আমি একটা কুচি এরকম ভাবে এখানে ধরে উপর থেকে আমি এই কুচিটিকে এরকম ভাবে ধরবো, ধরে এখানে যে 3 ইঞ্চি মতো মার্ক দিয়েছিলাম না, এই মার্ক পর্যন্ত আমি এটাকে সেলাই দিয়ে নিব। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, কোনো প্রকার স্কিপ করবে না, স্কিপ করলে বা কোনো কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো এখানে 3 ইঞ্চি পর্যন্ত এসে আমি এটাকে আবার উপরের দিকে এরকম করে ব্যাক দিয়ে নিয়ে আমি এটাকে কেটে নিব। এরকম ভাবে আমি যেরকম ভাবে এখানে একটি কুচি দিয়েছি না, কুচি দিয়েছি, এখানে সেম আমি এখানে 4টা কুচি দিব, ঠিক আছে। তো সেম ভাবে আমি এটাকে দেখুন এরকম ভাবে আমি সুন্দর করে বসিয়ে আমি 4টা কুচি দিয়ে নিব। তিন ইঞ্চি পরিমাণ এসে আমি এটাকে স্টপ করে আবার উপরের দিকে নিয়ে আসব। তারপর সুতাটুকু আমি কেটে দিব। তো সেম ভাবে এখানে যেরকম ভাবে 2টি কুচি দিয়েছি না, সেম ভাবে আমি এখানে আরো 2টি কুচি দিব। তো বন্ধুরা দেখুন, এরকম ভাবে আমি এখানে 4টা কুচি দিয়ে, ঠিক আছে, তো আমি একদম সেম ভাবে সুন্দর করে ইস্ত্রি দিয়ে বাঁশ দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি এখান থেকে 3 ইঞ্চি দূরে, ঠিক আছে, এখান থেকে 3 ইঞ্চি দূরে যেয়ে আমি সেলাইটিকে স্টপ করেছি, ঠিক আছে, অর্থাৎ বন্ধ করেছি। তো এখন আমরা কি করব, দেখুন এখান থেকে ধরে এরকম করে ক্রস করে আমরা একটা মার্ক দিব, এরকম করে এখান থেকে এই পর্যন্ত ক্রস করে একটা মার্ক দিব। তারপর এখান থেকে সিধা করে আমরা একটা মার্ক দিয়ে নিব। এখন আমরা কি করব, এটাকে দেখো মার্ক অনুযায়ী আমরা কেটে নিব। কেটে নিয়ে এটাকে আমরা জাস্ট এরকম ভাবে ভিতরের দিকে পাল্টি করব এবং এটাকে এরকম ভাবে আমরা ভিতরের দিকে পাল্টি করে নিব। এরকম ভাবে আমাদের পাল্টি করে নিতে হবে। এখন আমাদের এক টুকরা কাপড় নিতে হবে। দেখুন এটাকে আমি প্রায় 15 ইঞ্চি লম্বা নিয়েছি, ঠিক আছে, এবং চওড়া নিয়েছি কত 3 ইঞ্চি। হ্যাঁ, এখন আমরা কি করব, এটাতে এক টুকরা এরকম ভাবে লেস লাগিয়ে নিব। দেখুন আমি যেরকম ভাবে লাগাচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে লেস লাগিয়ে নিবে। এরকম ভাবে আমাদের এক সাইডে লেস লাগিয়ে নিতে হবে।
লেস লাগিয়ে নেওয়ার পর রেখে আমি দেখুন এরকম মাঝখান দিয়ে এরকম ভাবে আমি কেটে নিব। তো মাঝখান দিয়ে আমি কেটে নেওয়ার পর এখানে দুটি টুকরা করেছি, ঠিক আছে। তো একটা টুকরা আমি এরকম ভাবে একটু কম করে নিব, ঠিক আছে। তো কম করে নেওয়ার পর এটাকে জাস্ট এখানে এরকম ভাবে রাখবো। রেখে এখান থেকে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নেওয়ার পর এখানে আমরা এরকম ভাবে একটা বাঁশ দিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। এরকম ভাবে লেসগুলো বসানোর পর এখন আমরা কি করব, হাতাটিকে দেখুন এখানে এরকম ভাবে রাখবো। রেখে এইভাবে আমরা সেলাইটি দিয়ে নিব। এখন আমরা এটাকে লেবেল করে কেটে নিব। কেটে নেওয়ার পর মুহুরিতে আমি সেম একটি এরকম ভাবে লেস বসাবো। লেসটিকে ঠিক এরকম ভাবে মুহুরিতে আমরা বসিয়ে দেখুন এরকম ভাবে বসিয়ে এখন আমরা এটাকে এরকম ভাবে পাল্টি করে এখান দিয়ে একটি চিকন করে চাপ সেলাই দিয়ে নেব। এরকম করে চিকন করে চাপ সেলাই দেওয়ার পর এখানে যে ভিতরে যে বেশি কাপড়টুকু আছে আমরা এটাকে এরকম করে কেটে দিব। তো এরকম করে কেটে দেওয়ার পর ডিজাইনটি আমাদের প্রায় তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে আমরা এখানে একটি এরকম সুবোতাম, এখানে একটি এরকম কাপড় দিয়ে সুবোতাম বানিয়ে আমরা লাগিয়ে নেব। তো বন্ধুগণ দেখুন ডিজাইনটি কত চমৎকার হয়েছে, ঠিক আছে। তো সুই সুতা দিয়ে আমি সুবোতাম দুটি লাগিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন আমি দুটি সুবোতাম লাগিয়ে নিয়েছি। তো ডিজাইনটি কত সুন্দর চমৎকার হয়েছে বন্ধুরা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইন আপলোড করার সাথে সাথে সবার আগে আবার আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন তারপর এটাকে আমরা কি করব, এরকমভাবে রেখে জাস্ট, ঠিক আছে, এরকমভাবে আমরা ফোল্ডিং করব। ফোল্ডিং করার পর আমাদের মুহুরি যতটুকু রাখার প্রয়োজন রেখে আমরা এটাকে সেলাই দিয়ে নিব। মুহুরিতে জয়েন দেওয়ার পর, ঠিক আছে, যতটুকু যার যার মুহুরি অনুযায়ী যতটুকু মুহুরি রাখার প্রয়োজন রেখে হাতাটিকে আমরা যেরকমভাবে নর্মাল হাতা সেলাই করি, ঠিক আছে, সেলাই করে আমরা এটাকে জাস্ট এরকম করে পাল্টি করে নিব। তো বন্ধুরা দেখুন হয়ে গেলে হাতার ডিজাইনটি কত সুন্দর গর্জিয়াস একটি হাতার ডিজাইন, ঠিক আছে। তো হাতার ডিজাইনটি লুপ হবে এরকম, ঠিক আছে, দেখুন কত সুন্দর গর্জিয়াস একটি হাতার ডিজাইন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ আর তোমাদের সকলের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি দেখার প্রথমে একটি প্লিজ লাইক দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে। লাইক দিতে ভুলবে না প্লিজ। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।